ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم সূরা আনফালের 4 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতগুলোতে বাস্তব মুমিন কারা এদের পরিচয় তুলে ধরা হয়েছিল। বাস্তব মুমিন কয়েকটি গুণে গুণান্বিত থাকবে। তার একটি গুণ হইল আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সামনে আসলে, আলোচনা সামনে আসলে তাদের অন্তর বিকম্পিত হয়ে যায়। আল্লাহ পাকের আজমত, আল্লাহ পাকের বড়ত্ব সামনে আসার কারণে। 2 নম্বর গুণ, আল্লাহ পাকের আয়াত অর্থাৎ কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলে তাদের ঈমান বাড়ে। 3 নম্বর গুণ, তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা রাখে। 4 নম্বর গুণ, নামাজ কায়েম করে। 5 নম্বর গুণ, আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া রিজিকের কিছু অংশ আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে। এই গুণে যারা গুণান্বিত, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা বাস্তব মুমিন, কৃত্রিম নয়, ভেজাল মুমিন নয়, নির্ভেজাল মুমিন। মুমিন হওয়ার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। কি পুরস্কার দ্বারা? 1 নম্বর, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের মর্যাদা অনেক বেশি, উচ্চ মর্যাদাশীল হবে এরা। 2 নম্বর পুরস্কার, ওয়া মাগফিরাতুন, যদিও মুমিন উল্লেখিত গুণে গুণান্বিত, কিন্তু মানুষ হিসাবে কিছু না কিছু গুনাহ পদস্খলন হওয়াই স্বাভাবিক। একমাত্র হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ওনাদের কোনো গুনাহ নেই। আর বাকিদের কিছু না কিছু পদস্খলন, চাই সগীরা গুনাহই হোক, মানুষ হিসাবে হয়ে যায়। ওই গুণে গুণান্বিত হওয়ার বরকতে আল্লাহ পাক তাদের এই পদস্খলন, এই গুনাহ খাতা অল্প হোক আর বেশি হোক ক্ষমা করে দেন। 3 নম্বর পুরস্কার, রিজকুন কারীম, ইজ্জতের এবং পবিত্রতম রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন। পবিত্রতম রিজিক, মর্যাদা রিজিক বলতে কি বোঝায় কিছু আলোচনা গত মজলিসে হয়েছিল। কিছু রিজিক আছে, রিজিক বলতে আমরা মনে করি শুধু খাওয়া দাওয়া, শুধু খাওয়া দাওয়াই রিজিক নয়। আমার পোশাক আশাক আমার রিজিক, আমার ঘর বাড়ি আমার রিজিক, আমার গাড়ি ঘোড়া আমার রিজিক, খাওয়া দাওয়াও আমার রিজিক।
রিজিক ইজ্জতের এবং সম্মানের পুত পবিত্র রিজিক। কি অর্থ পবিত্র রিজিকের? হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকে হবে। হারাম পোশাক আশাকও গায়ে উঠবে না, হারাম খাবার পেটে যাবে না, হারাম বাড়িতে থাকা হবে না, হারাম গাড়িতে চড়া হবে না। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। বন্দা হয়তো টেরো পায় না, আল্লাহ পাক হেফাজত করেন। সারওয়ার্দী মেডিকেল কলেজের একজন প্রফেসর মাহবুব, খুলনা বাড়ি, পরহেজগার মানুষ। ওইখানের স্টাফ কি এক কাজ করবে, উনি সেখানে অংশ নেবেন না। সবাই দোষে উনি না নেবেন না। কেন? উনি বললেন এটা বৈধ নয়, ইসলামের দৃষ্টিতে অবৈধ, এই জন্য আমি এটা করতে পারবো না। তো কিছু ডাক্তার ওনার উপর খেপছে, হ্যাঁ একবারে কথায় কথা জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ। উনি একবারে পুত পবিত্র। এরা পিছনের রেকর্ড খুঁজতে খুঁজতে কোন জায়গায় বের করছে, 1000 টাকা অতিরিক্ত ওনার কাছে চলে আসছে সারওয়ার্দী কলেজের পক্ষ থেকে। এইটা ধরছে, এই দেখেন আপনি এখানে অবৈধ করতেছেন, এই অবৈধ কথা আপনি করছেন। সামনে আসার পর উনি বললেন আলহামদুলিল্লাহ, এই 1000 টাকা দিয়ে দিলেন। আগে তো আমার জানা ছিল না, অজান্তে আসছে। আপনাদের উসিলায়, আপনাদের মাধ্যমে এখন জানা হয়েছে, 1000 টাকা দিয়ে দিলাম। যদি আমি না জানতাম তো আমার দায়িত্বে থেকে যেত। এবার দেখেন ওরা তো এটা রেকর্ড বের করছে এক উদ্দেশ্যে, কিন্তু আল্লাহ পাক অপবিত্র 1000 টাকা বের করে নিয়ে গেছেন ওনার থেকে, পবিত্রটা রয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে অপবিত্র বের করে নেবেন আর পবিত্রর মাধ্যমে আমার লালন পালন করবেন আল্লাহ পাকই ভালো জানেন। আমি হয়তো টেরো পাবো না। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপর চললে এবং চলার পাক্কা ইরাদা করলে, ইচ্ছা পোষণ করলে, আল্লাহ পাকের ওয়াদা আছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার যে বান্দা আমার রাস্তায় চলতে চায়, আমি তাকে আমার রাস্তায় চলাকে সহজ করে দিই। আমার আল্লাহর ওয়াদা। আমি শুধু পাক্কা ইরাদা করার মালিক, ইরাদা করলে সহজ আল্লাহ পাক করবেন। কিভাবে করবেন এটা আমার জানাও নেই। ফেনীতে বসবাস করতেন হযরত সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। ফেনী একখানে ওনাকে দাওয়াত দেওয়া হইল, গেছেন দাওয়াত থেকে। তো লোকেরা বসে বিরিয়ানি খায়, বিরিয়ানির দাওয়াত। এখন না বিরিয়ানি যেখানে সেখানে পাওয়া যায়, আগের যুগে আরে বাবা কেউ বিরিয়ানি করলো তো তার নাম, তার ডাক, বিরিয়ানি খাওয়াইছে, খুব একটা কিছু। তো সবাই বিরিয়ানি খাইতেছে, উনি বসতেছেন না, খাইতেছেন না। একবার এই মাথা যান, একবার এই মাথা যান, বসেন না। মেজবানের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে, হুজুর বসুন, খান, খাইতেছেন না। অনেক পিড়াপিড়ির পরে বললেন যে কিভাবে খাই, আমি দেখতেছি সবাই পায়খানা খাইতেছে, পায়খানা, আমি কিভাবে দেখে শুনে পায়খানা খাইছি? কিন্তু আশ্চর্য কথা, সবাই খায় বিরিয়ানি আর উনি পায়খানা খায়, কেমন কথা? এরপরে খোঁজ খবর নিয়ে দেখা গেল যে ঘুষের পয়সা দিয়ে এই দাওয়াতের ব্যবস্থা করা হয়েছিল। হারাম তো, পায়খানা যেরকম হারাম, ঘুষও তো এরকমই হারাম। তো সবাই হারাম খাইতেছে, আমি কি করে হারাম খাই? তো আল্লাহ রাব্বুল আলামিন ওনার অন্তরকে এরকম সাফ সাফাপ বানাই রাখছেন দ্বীনের উপর চলার কারণে। এখন দেখতেছেন যে এটা হারাম, এটা আমার জন্য খাওয়া বৈধ হবে না, খাওয়া যাবে না। ওনার পেটে গেল না, এই রিজকুন কারীম, অপবিত্র রিজিক পেটে ঢুকলো না, ঢুকবে তো পবিত্র ঢুকবে। আর একখানে গেছেন তো প্রস্রাবের প্রয়োজন পড়ছে, তো লোকেরা নিয়ে গেছে প্রস্রাবখানায়, পাকা প্রস্রাবখানা। পা দানের উপরে দাঁড়াইয়ে আবার নেমে চলে আসছে। ভাই কোনো কাপড় টাপড় থাকলে একটু পর্দার ব্যবস্থা করে দাও, এখানে প্রস্রাব করা যাবে না। কাপড় দিয়ে পর্দার ব্যবস্থা হইল, প্রস্রাব করে আসলেন। জিজ্ঞেস করা হইল, হুজুর এত সুন্দর পাকা প্রস্রাবখানা, ওইখানে প্রস্রাব করলেন না, আর কাপড় দিয়ে পর্দার ব্যবস্থা করা হইল,
কেমন কথা? তো বললেন যে ভাই, আমি যখন প্রস্রাবখানার পাদানিতে পা দিয়েছি তো পায়ের নিচে ইট বলতেছে, সদরুদ্দিন তুমি আমাকে ব্যবহার করো না, আমি সুদের ইট। তো ইট যেখানে বলতেছে আমি সুদের, আমি কি করে এটা ব্যবহার করি? আমার দ্বারা এটা সম্ভব হয়নি। ফুরফুরার হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ফেনী। ফেনী থেকে আরেকটু সামনে গেলে সেলুনি এক জায়গা আসে, ওইখান থেকে উত্তর দিকে ওনার মাজার আছে। তো রিজকুন কারীম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রিজিক এদেরকে দান করেন, অপবিত্র বস্তু এদের ভিতরে ঢোকে না। রিজকে কারীমের আরেক মতলব, ওই রিজিক আমার ভিতরে গেলে, ওই পোশাক আমার গায়ে আসলে আনোয়ার ও বারাকাত পরিলক্ষিত হয় ব্যতিক্রম ধরনের। ফারুক আজম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা, সিরিয়ার কিল্লা খ্রিস্টানদের দখলে, মুসলমানরা ঘেরাও করে আছে। খ্রিস্টান নেতা নেত্রীরা শর্ত দিল যে যদি তোমাদের খলিফা মদিনা থেকে সশরীরে এখানে এসে সন্ধিপত্রে সিগনেচার করে তাহলে আমরা কিল্লা ছেড়ে দিতে পারি, না হয় কিল্লা ছাড়া হবে না। সংবাদ আসলো মদিনায় মুনাওয়ারা। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমার একটু কষ্টের বিনিময়ে যদি সিরিয়া মুসলমানদের কাছে চলে আসে, ইসলামের পতাকা ওড়ে, সস্তা, কষ্ট হইলে আমার হোক। মদিনা মুনাওয়ারা থেকে দূরত্ব ১৫০০ কিলোমিটার, ফ্লাইট নেই, কার নেই, বাস রওনা করছেন, সাথে একজন গোলাম আর খলিফাতুল মুসলিমিন। যানবাহন হিসাবে একটি মাত্র উট, মানুষ ২ জন, যানবাহন একটি উট। খাওয়ার জন্য থৈলিতে ৪টা ছাতু, গায়ে পোশাক, ১২টি তালিওয়ালা, এক জামাতে ১২টি তালি। অর্ধ জাহানের খলিফা দেখেছেন আল্লাহ। আর আমরা খলিফা নই, প্রেসিডেন্ট নই, প্রধানমন্ত্রী নই, একেবারে পাতিমন্ত্রী। এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যাই, আরে বাপরে বাপ, কত র্যাব পুলিশ সামনে, হুইসেল, কত লাঠি ছোটা, অস্ত্র পিছনে, কত কিছু, লক্ষ লক্ষ টাকা দেয়। কার এই টাকা? আপনার আমার। কেন এই অবস্থা? আমার নিজের উপরও নিজের আস্থা নেই। কে কোন যে আবার ঠুস করে। ওনাদের আস্থা ছিল যে আমি তো অন্যায় করি না, আমি জুলুম করি না, আমার উপর কেন বাড়াবাড়ি হবে? আর এরা বোঝে যে আমি সবসময় জুলুমের ভিতরে ডুবি আছি, অন্যায় অপরাধে ডুবি আছি, তার একজনও আমার সাথে এরকম ব্যবহার করো, এই ভয়ে এই অবস্থা। রওনা করছেন, আল্লাহ, রওনার অবস্থা বড় আশ্চর্য। যানবাহন একটি, একসাথে ২ জন বসা যাবে না, বসতে হবে একজন। তো বলতেছেন গোলামকে, এক মঞ্জিল তুমি ওটের পিঠে থাকবে, আমি লেগাম টানবো, আর এক মঞ্জিল আমি পিঠে থাকবো, তুমি লেগাম টানবে। মুসাওয়াত, বরাবরই, সামঞ্জস্যতা কাকে বলে? এটা ইসলামের শিক্ষা। এই নয় যে আমি খলিফাতুল মুসলিমিন, হে আমার গোলাম, লেগাম সবসময় ওর হাতেই থাকবে, আমি তো পিঠে আছি, না। মুসলমানের শান, মুসলমানের শিক্ষা, ইসলামের নীতি। এক হি সপনে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াজ, এক হি সপনে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াজ, না কোই বন্দা রাহা আর না কোই বন্দা নওয়াজ। গোলাম মনিব অধিকার সমান। গোলাম যেরকম মানুষ, মনিবও মানুষ, মনিব যেমন মানুষ, গোলামও তেমন মানুষ, বাড়াবাড়ি করা যাবে না। বুখারী শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইখওয়ানুকুম খাউলুকুম, তোমাদের দাস তোমাদের ভাই। ইখওয়ান মানে ভাই, ভাইয়ের কথা আগে, তোমাদের ভাইয়েরা হয়েছে তোমাদের দাস। অথচ আরবি ব্যাকরণ এবং অলংকার শাস্ত্রের নিয়ম অনুযায়ী বলা দরকার ছিল, খাউলুকুম ইখওয়ানুকুম, তোমাদের গোলামেরা তোমাদের ভাই।
তা না বলে হুজুর উল্টা বললেন কি, তোমাদের ভাইয়েরা তোমাদের গোলাম। তার মানে আগে ভাই, এরপরে গোলাম আর কৃতদাস। তো ভাইয়ের সাথে ভাইয়ের যেমন ব্যবহার হবে, তোমার কৃতদাসের সাথে তেমন ব্যবহার হবে। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আর ওনার গোলাম দেখে যে ওনার গায়ে যেরকম পোশাক, গোলামের গায়ে সেরকম পোশাক। এটা আশ্চর্যের বিষয় নয়। আশ্চর্য হইল হয় জামা অনেক দামি আর লুঙ্গি খুব কম দামি, অথবা লুঙ্গি খুব দামি জামা কম দামি, দুজনের একই অবস্থা। দুজনের জামা দামি, লুঙ্গি হইল কম দামি, সালা চট। একজন দেখে বলতেছে, আরে ভাই, ও দামি লুঙ্গি আর দামি জামা আপনি গায়ে দিচ্ছেন, মিল খেটু। আমরা কই না ম্যাচিং করে, ম্যাচিং, হ্যাঁ তো ম্যাচিং হইতো। আর সালার লুঙ্গি সালার জামা ওরে দিতেন, সেটাও মিল খেটু। এখন আপনার কাছে জামা সুন্দর, লুঙ্গি সালার, আর এর কাছে জামা সালার, লুঙ্গি সুন্দর, কেমন দেখা যায়? তো জবাব দিলেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইখওয়ানুকুম খাউলুকুম, তোমাদের ভাইয়েরা তোমাদের গোলাম। এরপরে বলছেন কি, তোমরা যা খাও ওদেরকে তা খাওয়াইবা, তোমরা যা পড়ো ওদেরকে তা পড়াইবা। এই জন্য আমি যা করি তা কথা পড়াইতে হবে, আমি যা খাই তা কথা খাওয়াইতে হবে। এখন উভয়টা সুন্দর আমি নিলাম, অসুন্দরটা ওরে দিলাম, এটা তো ওই হাদিসের উপর আমল হবে না। গোলামের প্রতি কি পরিমাণ খেয়াল দেওয়ার জন্য আল্লাহ রাসূল তাকিদ দিয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক করলেন, এক মঞ্জিল তুমি পিঠে বসবে, আমি লেগাম টানবো, আর এক মঞ্জিল আমি পিঠে বসবো, তুমি লেগাম টানবে। এভাবে চলছে। সিরিয়ার কাছে পৌঁছছেন, আল্লাহ পাকের মর্জি, শেষ মঞ্জিল হযরত ওমর ভাগে পড়ছে লেগাম টানা, গোলাম পিঠে বসবে। রোম সম্রাটের পদে সিরিয়া, তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার, ওদের সাথে সন্ধি করার জন্য আসতেছে খলিফাতুল মুসলিমিন। হাতে যদি ওটের লাগাম থাকে কেমন দেখা যায়? ওরা মনে করবো এই নি খলিফাতুল মুসলিমিন, তুচ্ছ তাচ্ছিল্য করবে। গোলাম বলছে, হুজুর আপনি পিঠে থাকুন, আমি লাগাম টানি। এইটা তো এখন পিঠে বসার ভাগ তোমার, লাগাম টানার ভাগ আমার। হুজুর আমি তো বুঝি, আমার হক আমি ছেড়ে দিলাম, আপনি পিঠে বসানো লাগাম টান। তোমার হক তুমি ছাড়ছো ঠিক, কিন্তু এক তো হলো আমার নৈতিকতার মানবতা বাধা দেয়, 2 নম্বর কথাটা তো ইতিহাসে উঠবে এক সময়। তুমি তো তোমার হক ছেড়ে দিয়েছ, আমি তোমাকে চিনি, তুমি আমাকে চিনো, কিন্তু মানুষ মনে করবে কি যে গোলাম গোলাম হওয়ার কারণে ডরে ভয়ে খলিফাতুল মুসলিমিনকে হক ছেড়ে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন খলিফা হওয়ার কারণে আর হে গোলাম, এই জন্য জোর জবরদস্তি জুলুমের মাধ্যমে তার হক ছিনিয়ে নিয়েছে। এটা হবে না। তুমি চিঠি বুঝবে, লাগাম আমার হাতেই থাকবে, খলিফাতুল মুসলিমিনের হাতে লাগাম, গোলাম পিঠে। আল্লাহ, মানুষ মনে করবে খলিফা যে ওদের পিঠে শেখ, আর যার হাতে লাগাম মনে করবে এ হইল গোলাম, কিন্তু আসলে উল্টা। গায়ে তো জামা তালিওয়ালা, মুসলমানরা শহরের বাইরে ওনাকে এগিয়ে আনার জন্য গেছে, যে দেখে তালিওয়ালা জামা, মোটের লাগাম হাতে, কেমন দেখা যায়? তো ভালো একটা জামা দিলে হুজুর, যেটা আমার বলার উদ্দেশ্য, ওই জামাটা খুলে ভালো জামাটা গায়ে দিয়ে দেন। এরা এখনকার বিশ্বের সুপার পাওয়ার, এদের শান ও শওকত, এদের দবদবা, এরা এই অবস্থা দেখলে তুচ্ছ তাচ্ছিল্য করবে। হুজুর কথা রাখলেন, নিজের জামা খুললেন, ওদের ভালো জামা গায়ে দিলেন, সাথে সাথে ওদের ভালো জামাটা খুলে আবার নিজের তালিওয়ালা জামা গায়ে দিয়ে বললেন, ভাই তোমাদের ভালো জামা তোমাদের মোবারক হোক, আমার তালিওয়ালা জামা আমার মোবারক হোক, দিয়ে দিলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল-ইফতার মধ্যে উল্লেখ করেন, জিজ্ঞেস করা হলো, হুজুর কেন ভালো জামা গায়ে দিতে, এখানে সমস্যা কি ছিল? তো বললেন যে আমার তালিওয়ালা জামার মধ্যে যে নূর আমি দেখতেছিলাম, ওই ভালো জামাতে সেই নূর নেই, তাই নূরানি জামা আমি গ্রহণ করলাম। থাকুক তালি, এতে কি আসে আর যায়, আমার তো নূরের দরকার। এটা হলো রিজকুন কারীম, নূরানি রিজিক, এই জামার মধ্যে নূর। সামনে ফল কি হইল? যদি ভালো জামা গায়ে দিয়ে যাইতেন, হয়তো কিল্লা মুসলমানদের হাতে আজও আসতো না। তালিওয়ালা জামা গায়ে দিয়ে গেলেন,
আল-ইফকার মধ্যে উল্লেখ আছে খ্রিস্টান নেতা নেত্রীরা পাদ্রীরা কিল্লার পাথরের উপর থেকে তাকাইয়াছে খলিফাতুল মুসলিমিন আসতেছে। ওদের তো ধারণা ছিল তাদের খলিফা যেভাবে চলে শান শওকত একবারে মিছিল নিয়ে আসবে। হ্যাঁ, কি অবস্থা, ডোল তবলা। এখন দেখে যে কই শান শওকত নেই, ডোল তবলা নেই, হাতে ওটের লেগাম, গায়ে 12টি তালিওয়ালা জামা, হেঁটে আসতেছে গোলাম ফিটের উপরে বসা। আমরা তো বলতাম রিঅ্যাকশন হবে, এরা মজবুত হবে, আমরা কিল্লা দিব না, মুসলমানরা দুর্বল। কিন্তু ঘটনা ঘটল কি, এই অবস্থা দেখে পাশের উপর থেকে চাবি এমনি নিক্ষেপ করে দিয়ে দিল। ওমর, চাবি নিয়ে যাও, সন্ধির দরকার নেই, যুদ্ধেরও দরকার নেই, কিল্লা তোমার। শুধু কিল্লা তোমার নয়, এখন থেকে আমরাও তোমার গোলাম। আমরা সবাই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जो न थे खुद राह पर गैरों के हादी बन गए, जो न थे खुद राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। এক সময় ওমর কত বড় রোগী, আত্মার রোগী, দো জাহানের বাদশার শির উচ্ছেদের জন্য তলোয়ার নিয়ে বসছে। আর সে ওমর এখন কত বড় ডাক্তার, তাকে দেখে লক্ষ মানুষ হেদায়েত পায়। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। যার নজরের বরকতে ওমর এই মকামে পৌঁছে গেছে, তার নজরটা কেমন মোবারক ছিল। যাদের উপরে নজর পড়ছে তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কেমন শান, কেমন মকাম আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে দান করছেন। আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের কাছে বহুবার শুনেছি যে হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরে এরকম পুত পবিত্র জামাত জমিনে দেখেনি, আসমান দেখেনি, আর দেখবেও না। এমন পবিত্র যে বস্তিতে তারা বসবাস করতেন মদিনায় মুনাওয়ারা। হযরত বলেন, এখন মদিনার মসজিদটা যত বড়, এইটাই ছিল তাদের বস্তি। তো তাদের এই পবিত্রতার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরা বস্তিকে মসজিদ বানিয়ে দিয়েছেন। এমন পবিত্র জিন্দেগিতে এটার অপবিত্র হবে না, এখানে গুনাহ সংগঠিত হবে না, কিয়ামত পর্যন্ত এখানে সিজদা সংগঠিত হবে। কেমন পবিত্র জামাত। ওদেরকে নিয়ে যদি আমরা আবার বুড়াবালা জবান বাড়াবে, আল্লাহ মাফ করুক, ঈমান খতরায় পড়বে। সাহাবায়ে কেরাম নিয়ে কটূক্তি করবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই চাবি দিয়ে দিল। পরবর্তীতে জিজ্ঞেস করা হলো, কারণটা কি, চাবি দিলে? পাদ্রীরা বলতেছে, আমরা আমাদের ধর্মীয় গ্রন্থে এই কথা পড়ছি, এক জমানায় এমন এক মহামানব এই জমিনে পা রাখবে, কদম রাখবে, যার গায়ে থাকবে তালিওয়ালা জামা, যার হাতে থাকবে ওটের লেগাম, যার চেহারা সুরত হবে এমন। এই মহামানব এই জমিনে কদম রাখলে কারো বাপের ক্ষমতা নেই এই জমিন ধরে রাখতে পারবে, যা তার দখলে চলে যাবে। এবং এই মহামানব যে ধর্মের অনুসারী হবে, সে ধর্ম হবে হক এবং সত্য ধর্ম। আমরা আমাদের ধর্মীয় গ্রন্থের আলামত আর চিহ্নগুলো সবকিছু এই মহামানবের মধ্যে দেখতে পেয়ে চাবি দিয়ে দিয়েছি। তার সাথে যুদ্ধ করলেও কুলানো যাবে না, এই জমিন ধরে রাখা যাবে না, এবং সে সত্য ধর্মের অনুসারী, এই জন্য আমরাও সেই সত্য গ্রহণ করে নিলাম। এটাকে বলা হয় রেসপন্সারি। ওই জামা যদি ভালো জামা গায়ে থাকতো তাহলে তাদের ধর্মীয় গ্রন্থে যে সমস্ত আলামত আর চিহ্ন লেখা ছিল তার সাথে মিল খেত না, কিল্লা মুসলমানদের দখলে আসতো না। এটাকে বলে রিস্কুনকারী নূরানি জামা, অথচ তালিওয়ালা জামা। জামা তালি হোক, চিরাপাড়া হোক, পুরানো হোক, কম দামি হোক, কিছু আসা যায় না। আসা যায় হালাল নাকি হারাম। হালাম হইলে হোক আমার জামা কম দামি, হোক তালিওয়ালা, কোনো অসুবিধা নেই। মানুষ খারাপ বলে সমালোচনা করতে করুক, আমার কি আসে যায়। হালাল কিনা, আমার জামায় হালাল জামা আছে, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর বড় মেহেরবানি আমার উপরে যে রিজকুন কারীম আমাকে দান করছেন, পবিত্র রিজিক, এই জামা আমার গায়ে আসছে। তেমনি ভাবে ঘর, কোন ঘরে ঢুকলে দেখবেন স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে, আরাম লাগে। এখানে আনোয়ার ও বারাকাত আছে,
নিজের কলব আরশমুখী হয়, নিজের কলব আল্লাহমুখী হয়। আর কোন ঘর গেলে গুনার দিকে দাবিতে হয়, আল্লাহ মাফ করুক। তো বোঝা গেছে ওইটা রিজকুন কারীম, ওই ঘরটা। আর যেখানে গেলে মন গুনাহ করতে উদ্বুদ্ধ হয়, এটা রিজকে কারীম নয়, এটা রিজকে খবিস, এটা হারাম রিজিক। এই জন্য আমরা থাকতে চলতে ফিরতে কোথায় ঢুকি, কার ঘরে যাই? মসজিদে ঢুকি না মন্দিরে? সিনেমা হলে ঢুকি না ওয়াজ মাহফিল? এগুলো চিন্তা করে ঢুকতে হয়। ওইখানে গেলে একরকম, এখানে গেলে আরেক রকম। ওটা রিজকে খবিস, এটা রিজকে কারীম, পবিত্রতম রিজিক। তো এই 5টি গুণে যে মুমিন গুনাহ নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজকে কারীম দিয়ে পুরস্কৃত করবেন। হালাল রিজিক তার ভিতরে আসবে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দুধ পান করছিলেন। পান করার পরে জানতে পারছেন এটা হালাল নয়, মুখের ভিতরে হাত ঢুকায় দিয়ে বমি করে বের করে ফেলে দিয়েছেন, পেটের ভিতরে রাখতে দেননি। আল্লাহ মাফ করুক, আমরা তো এখন সুদের জন্য, ঘুষের জন্য, অবৈধ পয়সার জন্য কি পরিমাণ লালাইট। শান্তি কোথা থেকে আসবে? হারাম যাদের পেটে ঢুকে, হারাম যাদের গায়ে আসে, আমরা আল্লাহ তো বলেন এদের পেটের ভিতরে আগুন ঢুকতেছে, আগুন। আগে তো বুঝতাম না, খাইতেছে বিরিয়ানি হোক না হারাম, আগুন ঢুকলো কেমনে? এখন বুঝি পেটের ভিতরে আগুন ঢুকলে শান্তি আসে না অশান্তি? একজনের পেটে জ্বলন্ত আগুন, কয়লা ঢুকছে, শান্তি না অশান্তি? কি পরিমাণ অশান্তি। আমাদের গ্রামের এক লোক নুরুল ইসলাম নাম, এখনো আছেন। উনি একদিন বলছেন, আমি ছোট্ট গেছি বাজারে, তখন নতুন নতুন চা আবিষ্কার হয়েছে, চা। তো ব্যবসার জন্য ব্যবসায়ীরা প্রথমে ফ্রি বিতরণ করতো চা, বাজারে বাজারে নিয়ে বড় বড় ড্যাগে চা পাকাইয়া ফ্রি। দেখে যে মানুষ পাশায় দাঁড়ায় দাঁড়ায় চা খায়, কি সুন্দর রং দেখা যায়। আমি তো মনে করছি শরবত। আমি ওই লাইনে দাঁড়াইছি, আমারও এক কাপ দিছে। আমি শরবত মনে করি পুরা কাপ মুখে ডালছি, আসলে তো গরম। বুঝবুদির অভাব কি পরিমাণ ছিল, যখন দেখছি গরম তো ফেলে দেওয়ার দরকার ছিল, না ফেলে গিলে ফেলছি। এরপর আরেক বোকামি করলাম কি, এখন যখন সব জ্বলে গেল তা সহ্য হয় না। যেহেতু বাজারে ডাক্তার পাশে আছে, ডিসপেন্সারি আছে, এখানে গেলে হইতো, তা না দিয়ে দৌড় দিছি বাড়ি। মার কাছে বলবো, বাড়ি হইল 7 কিলোমিটার দূরে বাজার থেকে। দৌড়ে বাড়িতে আসছে। 3 মাস আমি আর ভাত খাইতে পারিনি। মা এই চাল সিদ্ধ করে একবারে পানির মতো বানায়া দিতেন, এটা কোন রকম ডাল তুয়ার ভিতরে যাইত। 3 মাস আমি কিছু খাইতে পারিনি। তা আগুন ঢুকলে তো এই অবস্থা হয়। তখন খাইতেছি বিরিয়ানি, আল্লাহ পাক বলেন খায় আগুন, কারণটা কি? আগুন ঢুকলে যেরকম অশান্তি, এই হারামের বিরিয়ানি, হারামের জামা কাপড়, হারামের ঘর বাড়ি, এটা আরো বড় অশান্তি। এই জন্য এই হারাম খাওয়া মানে হলো আগুন খাওয়া। একটা রিজকে কারীম নয়, এটা রিজকে খবিস। তো খুব ভেবে চিন্তে আমাকে চলতে হবে যে আমার রিজিকটা রিজকে কারীম না রিজকে খবিস, যে পবিত্র রিজিক না অপবিত্র রিজিক। পবিত্র হইলে আমি গ্রহণ করব, অপবিত্র হলে আমি গ্রহণ করব না। এর মধ্যে শান্তি নেই, অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন হালালের মধ্যে রাখছেন শান্তি। দুনিয়া তো আখিরাত, সম্পদ কম হইতে পারে হোক, কিন্তু শান্তি আছে। আর হারামের মধ্যে সম্পদ অনেক বেশি হইতে পারে, কিন্তু দেখবেন ব্যবহারও করবে না, আরো বেশির জন্য সম্পদ ব্যবহার করে না। আমার নিজের দেখা আছে, আমাদের এলাকায় এক লোকের ধানের মৌসুমে 500 মণ ধান হইত। 500 বড় বড় গরুর গাড়ি আসতো, তার ধান নিয়ে যেত। আমরা গরু গাড়ি দেখতাম, বড় বড় গরু। কিন্তু ওই লোকের 1 শতক জমিও তার জীবদ্দশায় নাই, সব শেষ হয়ে গেছে। এটাও দেখছি। এই যে 500 মণ ধান হয়, খাইতো আটার যাও। তার ছেলে ফেলে কাছে শুনতাম, ঘরে আটার যাও পাক হয়। কেন? দাম তো সব আব্বা বিক্রি করে দেয়। কেন বিক্রি করে? জমি আরেকটা কেনার জন্য। তো 500 মণ ধান হইলো, সব বিক্রি করলো, আরেকটা কিনলো, খাইতেছে আটার যাও। দাম আরো বাড়লো, সেই সব বিক্রি করে আরেকটা কিনলো, খায় আটার যাও। কিনতে কিনতে তো জীবন শেষ। তো কিনলামে সারা জীবন, ভোগ করতে পারলাম না। তো কি জন্য কিনলাম এই জমি, এই সম্পদ কি জন্য জোড়াইলাম? ভোগে যদি না করি। যারা এই ধরনের বখিল, এরা দুনিয়াতেও শান্তি নেই, আখিরাতেও শান্তি নেই। শেখ সাদি রহমতুল্লাহ আলাই কারিমার মধ্যে বলে গেছেন, তো বখিল আর বুয়া জাহেদে বাহারবার
বেহেশতি না বাসাদে বহক মে খবর। এই বকিল যবে আবাদবন্দি করো বেহেশতে যাওয়া মুশকিল। দান দক্ষিণা করে না, নিজেও ব্যবহার করে না, সব জমা করে রাখে। এই দেখছেনি কয়েকদিন আগে পত্রিকায় আসছে, এক ফকির গ্রামের লোকেরা কয়েকজন মিলে পয়সা গুনতে গুনতে শেষ নেই, এত পয়সা। কিন্তু মারা গেছে, মারা যাওয়ার পরে পয়সা গনে বিক্রি করে সব নিয়ে গাঠি বেঁধে বেঁধে থুইছে ঘরের ভিতরে। না কবর নিতে পারছে, না দুনিয়াতে বুক করছে, সারা জিন্দগি বিক্রি করছে। তো লাভ কি? এটা রিজকে কারীম নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রিজকে কারীমের ব্যবস্থা রাখছেন, পবিত্র রিজিক। চাই ঘর বাড়ি হোক, চাই গাড়ি ঘোড়া হোক, চাই পোশাক হোক, চাই খাবার হোক, এটা হলো পবিত্র রিজিক। তেমনি ভাবে আমার বাচ্চা কাচ্চা, এটাও পবিত্র রিজিক। বাচ্চা যদি আমার আনুগত্যশীল হয়, আমার আল্লাহর কর্মবরদার হয়, আনুগত্যশীল হয়, এটা পবিত্র রিজিক। আর বাচ্চা আমার আনুগত্যশীল নয়, আমার আল্লাহর কথাও শোনে না, এটা অপবিত্র রিজিক, এটা পবিত্র রিজিক নয়। তো সর্বক্ষেত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মোতওয়াজ্জ থাকতে হয়, সতর্ক থাকতে হয়, অপবিত্র রিজিক যাতে আমার ভিতরে না আসে। আমাদের গ্রামে একটা দরগা ছিল, দরগা আলহামদুলিল্লাহ এখন নাই, আমাদের 50টা এটা শেষ হয়ে গেছে। তো দরগায় মানুষের সিন্নি আনে, বিস্কিট আনে, বাতাসা আনে, আরো কত কিছু। দরগার চতুর্দিক ছিল খিল, 16 একর খিল। তা আমরা ছোট দুই ভাই মাঝে মধ্যে গরু চড়াইতে যাইতাম ওই খিলি। সিন্নি আসলে আরো যারা গরু চড়া দৌড় ওই সিন্নি খাওয়ার জন্য। তো প্রথমে যার হাতে দেখছি আসছে, হে দেখছে নিয়ে দৌড়, আর পিছনে পিছনে সব দৌড় দেয়, হে দৌড় দিয়ে আর খায়, আর এরা শুধু দৌড়ে দেয়, কিসমতে আর সিন্নি নেই। কতক্ষণ দৌড় দিয়ে হে খাইতে খাইতে সিন্নিতে শেষ। যারা পিছনে দৌড় দিয়েছে এমনি ফিরিয়ে আসছে, শুধু দৌড় কিসমতে, সিন্নি কিসমতে নেই। একদিন আব্বাজান রহমতুল্লাহ আলাইহি আমাদের দুই ভাইকে দেখে বললেন, তোমরা যে গরু চড়াইতে যাও ওইখানে খিলে দরকার যে সিন্নি আসে, বাতাস আসে, এগুলি খাওনি কখনো? না আব্বা, আমরা এগুলি খাই না। আলহামদুলিল্লাহ, কখনো দৌড়িও নাই, এদিকে মন যায় না, খাই নেই। ছোটবেলা যে ছেলেরা বুট বাদাম খাওয়ার জন্য খুব বেশি লালাইতে থাকে, এটা মনের ভিতরে বেশি আসে নেই। খেলাধুলা করার এত ইয়া নেই, বুট বাদামও খাওয়ার ইস্পিহা নেই, খাইতেন না। না আব্বা, এগুলো কখনো খাইনি। আব্বা আরো সতর্ক করলেন, খবরদার এগুলো কখনো খাইবে না। এরপরে বলি না, দেখো একটা জামা যদি হারাম হয় তো এটাও হারাম, গুনার কাজ, কিন্তু এটা গায়ের উপরেই থাকবে, ভিতরে ঢুকবে না। আর খাবার যদি হারাম হয় তো ভিতরে ঢুকবে, এখান থেকে রক্ত হবে, সেখান থেকে ধাতু হবে, সেখান থেকে তোমার বাচ্চা কাচ্চা হবে। এই হারাম চলতে থাকবে, তোমার নসলান বাদা নসলিন, এক জেনারেশন থেকে আরেক জেনারেশন হারাম চলতে থাকবে। খবরদার, এর থেকে অনেক দূরে থাকবে, হারামের দ্বারা কাছে যাবে না। আমি যদি নিজে ঠিক হয়ে যাই, সতর্ক থাকতে পারি, তো আমার বাল বাচ্চাও ঠিক হয়। আর আমি ঠিক না হলে বাল বাচ্চা ঠিক কোথার থেকে হবে? এই জন্য দেখবেন অনেকের আপন বাচ্চাকে গালি দেয়, কুত্তার বাচ্চা, নিজের বাচ্চা গালি দেয়, শুয়োরের বাচ্চা। তো শুয়োরকে, কুত্তাকে গালি দিয়ে দিলি, তার মানে আমিও এই নৌকার মাঝি, তো বাচ্চা কি আর হইব? হ্যাঁ, এই জন্য বাচ্চা কুত্তার বাচ্চা। তো নিজে প্রমাণ দিলাম আমি কুত্তা, এইটা হলো আমার বাচ্চা। নিজে প্রমাণ দিলাম আমি শুয়োর, এইটা আমার বাচ্চা, নিজে তো প্রমাণ দিলাম। বোঝা গেছে সমস্যা আছে। এই ধরনের গালি তো বাপের মুখ দিয়ে নিজের ছেলের জন্য বের হওয়ার কথা নয়, কেন বের হয়? আল্লাহ মাফ করুক। তো রিজকুন কারীম, এই 5 গুণে গুণান্বিত হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা, আল্লাহ পাকের কাছে ক্ষমা এবং পুত পবিত্র রিজিক পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র রিজিক দ্বারা গণ্য করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন, মাযহাব কি এবং কাকে বলে? মাযহাব মানে রাস্তা। মাযহাব মানে রাস্তা। কিসের রাস্তা? ইসলামের রাস্তা। যেমন ধরেন ঢাকা একটা শহর, ঢাকা শহরে আসার জন্য রাস্তা একটা না একাধিক। চিটাং দিক থেকে আসতে কাঁচপুর দিয়ে ঢুকবেন, ময়মনসিংহের দিক থেকে আসলে টঙ্গী ব্রিজ দিয়ে ঢুকবেন, পশ্চিমবঙ্গ থেকে আসলে গাবতলী ব্রিজ দিয়ে ঢুকবেন, দক্ষিণবঙ্গ থেকে আসলে মাওয়া হইয়া পোস্তখোলা ব্রিজ কিংবা বাবুবাজার ব্রিজ দিয়ে ঢুকবেন। একাধিক রাস্তা আছে কিনা ঢুকার? ঠিক এরকম ইসলাম নামে একটা শহর, এটার ভিতরে ঢুকার রাস্তা প্রসিদ্ধতম 4টা। একটা রাস্তার নাম হলো হানফি রাস্তা, মাযহাবী রাস্তা। আর একটা রাস্তা হলো শাফি রাস্তা, একটা হলো মালিকি রাস্তা, একটা হলো হাম্বলি রাস্তা। এই 4 রাস্তায় ঢুকবেন কোথায়? ইসলামে। এখন যদি কেউ বলে হ্যাঁ ঢাকা শহর একটা,
রাস্তা হবে একটা, একাধিক রাস্তা কেন হবে? এই লোকটা জ্ঞানী না পাগল? তো ঠিক এরকম ইসলাম হবে একটা, কোরআন একটা, রাসূল একজন, আল্লাহ একজন, ঢুকার রাস্তা কয়েকটা হইতে পারে, কয়েক রাস্তা দিয়ে ঢুকে, এটাকে বলে মাযহাব। দ্বিতীয় ব্যাখ্যা হইল প্রত্যেকটা দেশ চলার জন্য একটা সংবিধান থাকে, ওই সংবিধানের আলোকে দেশ চলে। এই সংবিধানে যত ধারা উপধারা আছে সবগুলো কি সকলে বোঝে? বোঝে না। যেই ধারা বুঝে আসে না এটা বুঝাবে কে? কোন লয়ার, কোন আইনজীবী, হ্যাঁ, ওরা বোঝায়, কোন ব্যারিস্টার বোঝাবে। তো ব্যারিস্টার একটা ধারা আমাকে বুঝাই দিল, আমি সেই বুঝ অনুযায়ী সংবিধান মেনে চলতেছি, এটা কি সংবিধান মানা হবে? না যে বুঝাইল লয়ার আইনজীবী তাকে মানা হইল? কাকে মানা হইল? সংবিধান মানা হইল। ঠিক তেমনি ভাবে আমাদের চলার সংবিধান হইল কোরআন এবং সুন্নাহ। এই সংবিধানের কোন কোন ধারা আছে আমরা বুঝি না, যেনারা এই বিষয়ে আইনজীবী, ইমামগণ, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, ওনারা বুঝাই দিয়েছেন যে এই ধারার এই ব্যাখ্যা, আমরা ওই ব্যাখ্যা অনুযায়ী চলি। তার অর্থ এই নয় যে শুধু ইমামে মানলাম, কোরআনের হাদিস মানলাম না, এটা ভুল কথা। মানা হয়েছে কোরআনের হাদিস, ব্যাখ্যা করছেন ইমামরা, এই জন্য এটা ইমাম মানা হয় না, কোরআন হাদিসে মানা হয়। প্রশ্ন, আহলে হাদিস কাকে বলে এবং কারা সহিহ হাদিস দ্বারা প্রমাণ চাই? আহলে হাদিস কাকে বলে তার সুন্দর পরিচয়। আমরা যে নামাজ পড়তে আসি, আমরা হইলাম দুই প্রকার, কেউ ইমাম, কেউ মুক্তাদি। তৃতীয় প্রকার আসেনি কেউ মসজিদে? নাই, দুই প্রকার, কেউ ইমাম, কেউ মুক্তাদি। আচ্ছা, এখন এক ব্যক্তি মুক্তাদি হবে না, ইমামের একটা দায় করবে না, আর ইমামরা দেয় গালি, ইমামরা দেয় গালি, আর মুক্তাদির সাথে করে মারামারি। এই লোকটা ভালো না খারাপ? খারাপ। তো ঠিক এরকম ভাবে ইসলাম বোঝার জন্য ইমাম মানা লাগে। তো একজন হলেন ইমাম, আমরা হইলাম মুকাল্লিদ। এখন কিছু লোক আছে ইমামও মানবে না, ইমামরে দিবে গালি, মুকাল্লিদের সাথে করে মারামারি। তো কোন এই অবস্থাটা কি হবে? তাহলে যে মসজিদে জমাতে নামাজ পড়ে না, ইমামরে গালি দেয়, মুক্তাদির লোকে মারামারি করে, এই লোকটারে ভালো বলবেন না খারাপ বলবেন? তো ঠিক এরকম ইসলাম বোঝার জন্য ইমাম মানে না, তকলিদও করে না, ইমামরা দেয় গালি, মুকাল্লিদের সাথে করে মারামারি, এটা হইল আহলে হাদিস। প্রশ্ন, যদি কোনো ব্যক্তি 4 জুমার নামাজ না পড়ে তাহলে নাকি ফাসেক হবে? 1 জুমা না পড়লে ফাসেক হয়, 4 জুমা লাগে না। প্রশ্ন, মহিলা যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুরগি জবাই করে তাহলে কোনো অসুবিধা হবে কি? গরু জবাই করলে অসুবিধা নেই। মুরগি, কবুতর, ছাগল, গরু, মহিষ সবকিছু মহিলা জবাই করতে পারে, কোনো সমস্যা নেই। প্রশ্ন, কোন ব্যবসায়ী দোকানদার যদি অন্য কাউকে কিছুক্ষণের জন্য দোকানে বসতে বলে এবং মালপত্র বেচার অনুমতি দেয়, তখন সে ব্যক্তি সিগারেট বিক্রয় করলে গুনাহ হবে কি মাকরুহ হবে? প্রশ্ন, জামাতের নামাজে মাসবুক হওয়া অবস্থায় যদি ইমামের সাথে একদিকে সালাম ফিরানোর পর অবশিষ্ট নামাজ পড়ার পর কি সাহসিজা দিতে হবে? সালাম যদি ইমামের আগে কিংবা একদম সাথে সাথে হয় তাহলে সাহসিজা লাগবে না, আর যদি ইমাম থেকে একটু দেরিতে হয় আর হওয়াই স্বাভাবিক তাহলে সাহসিজা লাগবে। আর ইচ্ছাপূর্বক যদি সালাম ফিরাই ফেলে তো তাহলে আবার নামাজ নষ্ট হয়ে যাবে, পুনরায় করতে হবে, ভুলে করলে আগের হুকুম। প্রশ্ন, মুরগির কোন স্থানগুলো খাওয়া হারাম? মুরগি, ছাগল, গরু, মহিষ, ওট, বকরি, মেড়া, হরিণ, এই সবগুলোর মধ্যে 8 বস্তু খাওয়া যায় না। একটা হইল হারাম, বাকি 7টা মাকরুহে তাহারিমি। যেটা হারাম এটা হলো জবাইয়ের সময় যে রক্তগুলো বেরিয়ে পড়ে, প্রবাহমান রক্ত, এটা হইল হারাম। আর এরপরে বাকি 7টা বস্তু মাকরুহে তাহারিমি। তার মধ্যে একটা হইল মেরুদণ্ডের হাড়ের ভিতরে সাদা রগ, মেরুদণ্ডের হাড়ের ভিতরে সাদা রগ, 1। 2 নম্বর পুরুষাঙ্গ, 3 নম্বর অন্ডকোষ, 4 নম্বর মূত্রথলি, 4 নম্বর পায়খানার রাস্তার শেষ মাথা, 5 নম্বর চামড়ার নিচে গোশতের উপরে দেখবেন অনেক সময় এই কালো শক্ত হইয়া থাকে গোশতের টুকরা, এটা জবার পরও মাঝে মাঝে নড়ে লাভ দেয়, এটাকে বলে গুদুদ, এইটা। 6 নম্বর হইল পিত্ত, না 7 নম্বর হইল পিত্ত।
এই 7 বস্তু হইল মাকরুহে তাহারিমি, আর জবাইয়ের সময় যে রক্ত প্রবাহিত এটা হইল হারাম। প্রশ্ন, লবণকে নুন বললে নাকি 10টি নেকি হয়? না, এরকম কোন হাদিস কোরআন নেই। প্রশ্ন, বিনা ওযুতে বাংলা আরবি কোরআন তাফসীর করার বিধান কি? যদি তাফসীর কোরআনের আয়াত থেকে বেশি হয় তো তাহলে বিনা ওযুতে কিতাবটা ধরতে পারবেন, আয়াতের মধ্যে হাত লাগাইতে পারবেন না। আর যদি কোরআনের সংখ্যায় বেশি তাফসীর সংখ্যা কম তাহলে কিতাবটাও বিনা ওযুতে ধরতে পারবেন না। প্রশ্ন, বর্তমানে আমরা যে বড় সাইজের বালতি দিয়ে গোসল করি তা যদি পূর্ণ ভরা থাকে তাহলে কি বালতির ভিতরে হাত দ্বারা ওযু করলে অন্য কেউ তা দিয়ে ওযু করতে পারবে? আমার হাতে নাপাকি না থাকলে কোনো সমস্যা নেই, অন্যরা ওযু করতে পারবে। প্রশ্ন, এক আহলে হাদিস ভাই বলছে পীর ধরা শিরিক। শুধু পীর কেন, মাযহাব মানাতো শিরিক বলে। ওনাদের দৃষ্টিতে শিরিক ছাড়া দুনিয়াতে কম বস্তুই আছে, আল্লাহ মাফ করুক। প্রশ্ন, জুমার দ্বিতীয় রাকাত ফরজ নামাজ বোঝা যায় না কি লিখছেন। প্রশ্ন, আত্মীয়দের মধ্যে যদি কেউ সুদ খায় অথবা দেয় তাহলে তাদের বাড়িতে কিছু খাওয়া যাবে? হালাল খাবার থেকে যদি তৈরি করা হয় তাহলে খাওয়া যাবে, হারাম থেকে করলে খাওয়া যাবে না। আর যদি জানা না যায় তাহলে দেখতে হবে তার হারাম মাল বেশি না হালাল বেশি। যদি হালাল বেশি হয় খাওয়া যাবে, হারাম বেশি হইলে খাওয়া যাবে না। প্রশ্ন, আমার ননদ অসুস্থ হওয়ার কারণে বাড়িতে কেউ না থাকায় তার বোনের স্বামী কোলে করে হাসপাতালে নিয়ে যায়। আমার ননদ পর্দা করে, এতে কি তার কোনো গুনাহ হবে? অন্য কোনো থাকলে গুনাহ হবে না। প্রশ্ন, আমার বয়স 25 বছর, আমি আল্লাহর রহমতে কিছু মাস যাবত 5 ওয়াক্ত নামাজ আদায় করছি। আমার প্রশ্ন হলো, আমি যে বিগত নামাজগুলো আদায় করিনি তার কি হবে? এগুলো হিসাব করে যত দ্রুত সম্ভব আদায় করে নেবেন। প্রশ্ন, মহিলারা যে কক্ষে তাফসীর শোনার জন্য আসে ওই কক্ষের বাইরের লাইটটি বিগত কয়েক সপ্তাহ যাবত নষ্ট হয়ে আছে। এতে করে বের হওয়ার সময় নিজেদের জুতা স্যান্ডেল চিহ্নিত করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইনশাআল্লাহ লাইটটি লাগাই দেওয়া হবে এবং ওইখানে বসারও জায়গার সংকুলান হয় না। আমরা চেষ্টায় আছি জায়গা আরো বড় করার জন্য, আপনারা দোয়া করবেন। প্রশ্ন, জানাজার নামাজ একাধিকবার কৌশলগতভাবে, যেমন মৃত ব্যক্তির বড় ছেলে এক জানাজায় শরীক হলো, আবার দ্বিতীয় ছেলে দ্বিতীয় জানাজায় শরীক হলো, এভাবে তৃতীয় ছেলে, এভাবে কি করা জায়েজ হবে? জি না, হবে না। ছেলেদের মধ্যে জানাজার ব্যাপারে সকলের অধিকার সমান, বড় ভাইয়ের বেশি ছোট ভাইয়ের কম এমন নয়। যে কোনো এক ছেলের সম্মতিতে কিংবা তার উপস্থিতিতে জানাজা হয়ে গেলে দ্বিতীয়বার জানাজা পড়া মাকরুহে তাহরিমি। প্রশ্ন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের নামের শেষে রাদিয়াল্লাহু আনহা বলা হয়, আর মরিয়ম আলাইহাস সালাম ভিন্নতার কারণ কি? কোনো কারণ নেই, এভাবে ব্যবহার করে আসছে তাই ব্যবহার করা হয়, অন্য কোনো কারণ নেই। প্রশ্ন, বাংলাদেশে ডাক্তার জাকির নায়েক সাহেবকে আনার পরিকল্পনা চলছে, তাই সবার নিকট দোয়ার আবেদন সে যেন আসতে না পারে। যদি না আসতে ভালো হয় তা আল্লাহ পাক না আসার ব্যবস্থা করুক। প্রশ্ন, আমার নানি মারা গেছেন, আল্লাহ পাক ব্যস্ত নসিব করুক। বর্তমান আমাদের কিছু ভাইয়েরা একথা বলে যে তারা গোমরাহ, তারা নাকি ইলিয়াসের তাবলিগ করে, সঠিক প্রমাণ চাই। তাবলিগ আল্লাহ রাসূলের, ইলিয়াসেরও তাবলিগ নেই, মুসারও তাবলিগ নেই। তাবলিগ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, এই হিসাবে তাবলিগ করা হয়, এটা জরুরি কাজ। প্রশ্ন, এক মাহফিলে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব হুজুর এই কথা বলেন যে মুসলমান কোনদিন আহলে হাদিস হতে পারে না, মুসলমান কোনদিন আহলে কোরআন হতে পারে না, মুসলমান আহলে সুন্নত হতে পারে। সঠিক কথা, আল্লাহ রাসূল সুন্নত মানতে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল বলেন, আমি আমার অবর্তমানে তোমাদের চলার জন্য 2 বস্তু রেখে গেলাম, একটা আল্লাহর কিতাব আর একটা আল্লাহ রাসূলের সুন্নাত। হাদিসের কথা বলেননি। আর এক হাদিসে আছে, তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো এবং আমার হেদায়েতপ্রাপ্ত খোলাফাদের সুন্নতকে আঁকড়িয়ে ধরো।
সুন্নত বলেছেন, হাদিসের কথা বলেননি। সকল হাদিস মানার নয়, কিছু হাদিস আছে শোনার। প্রশ্ন, খাওয়ার পর বর্তন দিয়ে খাওয়া কি সুন্নত? যে না, সুন্নত নয়, চেটে খাওয়া সুন্নত। প্রশ্ন, খাওয়ার পর মুখমণ্ডলে ও পায়ের তালুতে হাত মোছা কি সুন্নত? হ্যাঁ, পায়ের তালুতে আল্লাহ রাসূল হাত মুছতেন, বলতেন হাজা মিন দিলি, এটা আমার রুমাল। প্রশ্ন, ইমামকে রুকুতে পেলে কি তাকবীর বলে সানা করতে হয়? যদি সানা করতে গেলে ইমাম উঠে যাবে আশঙ্কা থাকে, তো সানা না পড়ে রুকুতে শরীক হয়ে যাবেন। প্রশ্ন, আমাকে এক লোক জিজ্ঞাসা করলো যে কেমন আছেন? উত্তরে আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাঁর শান অনুযায়ী আমাকে রেখেছেন। এবার কি বলা যাবে? শান অনুযায়ী বলার দরকার নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। দুইটি নতুন কিতাব বেরিয়ে আসছে, একটি নাম হলো শান্তি কোথায়, একটি কিতাবের নাম শান্তি কোথায়, গন্তব্য কোথায়। একটি কিতাব হলো গন্তব্য কোথায়, আশা করি কিতাবটি পড়লে উপকৃত হবেন। আর একটি হলো ছাত্র শিক্ষক দায়িত্ব কর্তব্য। বিশেষ করে যারা শিক্ষিত সমাজ এবং যারা ছাত্র, তাই মাদ্রাসার হন আর স্কুল কলেজের হন, ইনশাআল্লাহ উপকার হবে। দুইটি কিতাব দুই গেটে আছে না? আচ্ছা, দুই গেটে আছে, আমাদের মাক্তাবাতও আছে, সংগ্রহ করবেন, আশা করি উপকার হবে। দুইটি কিতাবে আমার নিজের রচিত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আয় আল্লাহ, কতগুলো গুনাহগার মানুষ আপনার দুয়ারে হাত পেতেছে। নবজাতক শিশু সকলকে নিষ্পাপ বানাইয়ে দেন। আয় আল্লাহ, মুমিনের যে পুরস্কারের ঘোষণা আপনি কোরআনে কারিমে করেছেন, আমাদের সকলকে পুরস্কারগুলো দ্বারা পুরস্কৃত করুন। আয় আল্লাহ, দয়ার মায়া করে জীবনের সকল ন্যাক আশাগুলোকে পূরণ করে দেন। সর্বপ্রকার বিপদ আপদ থেকে আমাদের হেফাজত ফরমান। আসমানি জমিনি বলা মুসিবত থেকে সংরক্ষণ ফরমান। রোগ ব্যাধি থেকে আমাদেরকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত দ্বারা মালামাল ফরমান। আয় আল্লাহ, দয়ার মায়া করে সুস্থতার সাথে বরকতময় জিন্দেগি নসিব ফরমান। আয় আল্লাহ, আমার ছোট ছেলেটা অসুস্থ, মালাই করিম, যদিও তার বয়স মাত্র 11 বছর। আল্লাহ, অসুস্থতার কারণে তাকে মাদ্রাসায় দিতে পারেনি, গড়েই থাকে। নিজে একা একা সমস্ত নবীদের জীবনী পড়ে শেষ করেছে। আয় আল্লাহ, সাহাবায়ে কেরামের জীবনী পড়েছে, আউলিয়া আল্লাহদের জীবনী পড়েছে। আপনার গড়ে একা একা 78 মুখস্থ করেছে। আয় আল্লাহ, আরো অনেক বই পুস্তক সে একা একা পড়েছে। আল্লাহ, সে বাইরে ঘোরাফেরা করতে পারছে। আয় আল্লাহ, সে অসুস্থ, হাসপাতালে ভর্তি। আপনার তার সুস্থতা আপনার কাছে দিচ্ছে চাই। আয় আল্লাহ, তার সুস্থতার সাথে দীর্ঘ হায়াত নসিব ফরমান। তাকে আলেম হক্কানি রব্বানি বানাই আপনার বন্ধুত্বের হেদায়েতের জন্য তাকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের আরো যাদের সন্তান অসুস্থ আছে, দয়ার মায়া করে সকলকে সুস্থ করে দেন। আয় আল্লাহ, দয়ার মায়া করে সকলকে সুস্থ করে দেন। আয় আল্লাহ, পুরো দুনিয়ার যত অসুস্থ মুসলমান আছে সকলকে সুস্থ করে দেন। সুস্থতার সাথে বরকতময় জিন্দেগি নসিব ফরমান। আয় আল্লাহ, আমাদের অন্তরের সমস্ত জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। জীবনের সকল ন্যায় দোয়াগুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ, দয়ার মায়া করে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা ফরমান। বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।